হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন একটি চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে। তো আমি আপনাদের সাথে আজকে কথা বলবো যে 10,884 জনের যে শূন্য পদে ভারতীয় রেলের বিভিন্ন পদে কর্মী নিয়োগ চলছে, উচ্চ মাধ্যমিক পাশে আপনারা কীভাবে আবেদন করবেন, তো সেই সমস্ত সম্পূর্ণ বিষয়ে কথা বলবো। তো চলুন বিস্তারিত ভিডিওটার দিকে যাওয়া যাক। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ান রেলওয়ে এনটিপিসি রিক্রুটমেন্ট 2024-এর যে বিবরণ এখানে বলা হয়েছে, যে পদের নাম ও সংখ্যা এখানে যে বলে দিয়েছে যে আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের ভারতীয় রেলে যেসব পদে নিয়োগ করা হবে সেসব পদের নাম ও সংখ্যা নিচের তালিকায় দেওয়া হয়েছে। তো সেইগুলোই নিয়ে আমি এখন কথা বলবো। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে প্রথমে বলে দিয়েছে যে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে যে সমস্ত পদগুলি রয়েছে সেখানে বলেছে যে মালগাড়ির ম্যানেজার বলেছে 2,684টি, এবং টিফ কমিশন টিকিট সুপারভাইজার এখানে বলেছে 1,737টি আছে, এবং সিনিয়র ক্লার্ক কম টাইপিস্ট এখানে বলা হয়েছে কিন্তু 725টি এর ভ্যাকান্সি আছে, এবং জুনিয়র অ্যাকাউন্টেন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এখানে বলেছে যে 1,371টি এবং আছে, এবং স্টেশন মাস্টার এখানে বলেছে যে 963টি ভ্যাকান্সি আছে। তো এইগুলি হলো পদের নাম এবং সংখ্যা, আমি কিন্তু আপনাদের সামনে বলে দিলাম। এবং তাছাড়াও কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন এনটিআইপিএসের আন্ডারে গ্র্যাজুয়েট লেভেলে যে সমস্ত পদগুলি রয়েছে সেই পদগুলোর বিষয়ে আমি কথা বলবো। যে এখানে আমরা দেখতে পাচ্ছেন যে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এখানে বলছে 990টি, এবং অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট এখানে বলছে কিন্তু 361টি। তাছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে রেল ক্লার্ক এখানে বলেছে কিন্তু 84টি, এবং কমিশন কাম টিকিট ক্লার্ক কিন্তু এখানে বলেছে 1985টি, কিন্তু কমিশন কাম টিকিট ক্লার্ক এখানে কিন্তু বলেছে যে 1985টি ভ্যাকেন্সি কিন্তু আছে। এবং এখানে এবার আমি আপনার সামনে আসি যে যোগ্যতার মানদণ্ড, অর্থাৎ যে ইন্ডিয়ান রেলওয়ে এনটিপিসি রিক্রুটমেন্ট 2024 এলিজিবিলিটি নিয়ে এবার আমি আপনাদের সাথে কথা বলবো। তো প্রথমে এখানে বলেছে যে শিক্ষাগত যোগ্যতার বিস্তারে আমি আপনাদের সাথে এখন দেখাবো। এখানে শিক্ষাগত যোগ্যতা বলতে কিন্তু এখানে বলেছে যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে এখানে আবেদনের জন্য প্রার্থীদের কিন্তু যে কোনো স্বীকৃত স্থান থেকে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। এছাড়াও স্নাতকের ডিগ্রি অর্জন করলে আবেদনের পক্ষে খুব ভালো হয়। মানে এখানে কিন্তু বলে দিয়েছে আপনাদের উচ্চ মাধ্যমিক পাস হলে আপনারা আবেদন করতে পারবেন, কিন্তু স্নাতকের যদি ডিগ্রি হয়ে থাকে তাহলে সেটি কিন্তু পক্ষে ভালো হয়। তো আপনারা উচ্চ মাধ্যমিক দিয়েও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এবং তাছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বয়সসীমা উল্লেখ করে দেওয়া হয়েছে, যে বয়সসীমা বলেছে 18 বছর থেকে 33 বছর, মানে আপনার বয়স যদি 18 বছরের বেশি এবং 33 বছরের কম হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তাছাড়াও আবেদন পদ্ধতি কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে যে আবেদন পদ্ধতি কীভাবে করবেন। তো সর্বপ্রথম আপনাদের কিন্তু প্রথমে ভারতের রেলের অফিসিয়াল ওয়েবসাইট ইন্ডিয়ান railway.gov.in কিন্তু আপনাদের প্রথমে যেতে হবে। এরপর মোবাইল নাম্বার অথবা মেল আইডি দিয়ে রেজিস্টার করবেন, এবং তারপর রেজিস্টার নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, এবং লগ ইন করার পর অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করার পর সমস্ত প্রয়োজনীয় তথ্যমূলক ফর্মটি আপনারা পরিপূরণ করবেন, এবং এরপর প্রয়োজনীয় নথিপত্রগুলি ভালো করে স্ক্যান করে নেবেন এবং তারপর আপলোড করে দেবেন। তাছাড়াও ভেরিফিকেশনের পর কিন্তু সাবমিট বাটনে ক্লিক করার পরে আপনাদের প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়ে যাবে। এটি হলো সম্পূর্ণ বিবরণ আপনারা কীভাবে আবেদন করবেন। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আবেদনের পদ্ধতি বলেছে কিন্তু ভারতীয় রেলকর্মী নিয়োগের শর্ট বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, এবং গত 28/07/2024 তারিখ পর্যন্ত এখানে কিন্তু বলেছে যে আবেদন প্রক্রিয়া এখানে এখনও পর্যন্ত আরম্ভ হয়নি, তবে আগস্ট মাসের মধ্যে কিন্তু আরম্ভ হয়ে যাবে বলে ইন্ডিয়ান রেলওয়ে তরফ থেকে সম্ভাবনা করা হচ্ছে। আবেদনের তারিখ সব বিবরণের তথ্যমূলক ভিডিও আমাদের কিন্তু পেজটা আপনারা ফলো করে রাখবেন। যদি এমন কোনো কিছু আসে আমরা কিন্তু অবশ্যই বলে দেবো। তো নির্বাচন প্রক্রিয়া কিন্তু এখানে বলে দিয়েছে যে নির্বাচন প্রক্রিয়া এখানে বলেছে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের ভারতীয় রেলের তরফ থেকে প্রকাশিত পদগুলি চাকরি এবং জন্য বাছাই করে নেওয়া হবে। 2 ধরনের কম্পিউটার ভিত্তিক পরীক্ষার মাধ্যমে কিন্তু টেস্ট এবং টাইপিং টেস্টের মাধ্যমে এবং ডকুমেন্টস ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্টের মাধ্যমে কিন্তু আপনাদের নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তাছাড়াও যে সমস্ত প্রয়োজনীয় লিঙ্ক আছে আমি সেগুলো আমার ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। অফিসিয়াল যে নোটিশের লিঙ্ক আপনারা আমার ডেসক্রিপশনে পেয়ে যাবেন। অফিসিয়াল যে হোয়াটসঅ্যাপ আমাদের যে লিঙ্ক আছে সেখানে কিন্তু আপনারা জয়েন হয়ে যাবেন। তাছাড়া আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং ফেসবুক গ্রুপে কিন্তু আপনারা কিন্তু জয়েন হয়ে যাবেন, এবং অফিসিয়াল যে ওয়েবসাইট আছে indian.railway.gov.in কিন্তু আপনারা চোখ রাখবেন বিস্তারিত তথ্য পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে এমনই কোনো একটি নতুন ভিডিওতে।